আপনারা যদি যুদ্ধ করতে চান, আসুন যুদ্ধ করি। মধ্যস্থতার প্রস্তাব। জুনিয়র অফিসাররা ক্ষমতা গ্রহণের পক্ষে। পুলিশ কর্তৃক নির্বিচারে মানুষ হত্যায় অধিকাংশ সেনা সদস্য ক্ষুব্ধ। দেশে চলমান আন্দোলন ও অচল অবস্থার নিরসনে সেনাবাহিনী, সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। শনিবার মধ্যরাতে ঢাকা সেনানিবাসের লগ এরিয়ায় ঢাকা, যশোর, কুমিল্লা, সাভার ও চট্টগ্রাম সেনানিবাসের এরিয়া কমান্ডারদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, দেশের চলমান পরিস্থিতি ও নির্বিচারে সাধারণ মানুষ হত্যার কারণে অধিকাংশ সেনা সদস্য ক্ষুব্ধ। লগ এরিয়া কমান্ডারদের ওই বৈঠকে বলা হয়, দেশের অবস্থা স্বাভাবিক করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রয়োজন। পুলিশের ভূমিকায় সেনা সদস্য সহ সারা দেশের মানুষের মধ্যে খুব বাড়ছে। পুলিশ নাগরিকদের হত্যা করছে। এ অবস্থায় সেনা সদস্যরা পুলিশের সঙ্গে কাজ করবে না। পুলিশের সঙ্গে কাজ করে সেনাবাহিনী নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামরিক সচিবের মাধ্যমে বৈঠকের সিদ্ধান্ত পৌঁছে দেওয়া হয়েছে বলে বৈঠকে উপস্থিত এক সামরিক কর্মকর্তা দ্য মিরর এশিয়াকে জানিয়েছেন। পদাতিক ডিভিশনের ওই কর্মকর্তা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কথা প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। সরকারকে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সামরিক বাহিনী যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে এবং এই সিদ্ধান্ত আওয়ামী লীগকে মেনে নিতে হবে। ওই সূত্রটি জানিয়েছে, বর্তমানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ 7 থেকে 8 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেলের পদ মর্যাদার কর্মকর্তারা নিরপেক্ষ অবস্থানে আছেন, তবে কর্নেল পদমর্যাদা থেকে নিচের অফিসাররা সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই অংশটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সামরিক বাহিনীকে ক্ষমতা গ্রহণের দাবি জানিয়েছে।